আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি লেসন নিয়ে একটা লেসন হাজিরলাম। যে শব্দটি হচ্ছে ইন্টারাপ্ট এবং ইন্টারফিয়ার। এই দুটি শব্দ দিয়ে আজকে আমাদের এই ছোট্ট লেসনটি। ইন্টারাপ্ট অর্থ হচ্ছে কেউ কথা বলছে বা কিছু করছে তা থামানো, বা চলমান কিছু অল্প সময়ের জন্য থামানো। এটা আমরা যদি না বুঝি, এটা বুঝবো কেউ কথা বলছে কোনো কিছু, সেটাকে থামানো। আর এটাও হচ্ছে ইন্টারফিয়ার, হচ্ছে নাক গলানো, অনধিকার চর্চা করা। মানে কেউ কোনো কাজ করছে, কথা বলছে বা কোনো কাজ করছে, সেটা থেকে যায় আমরা মানে ব্যক্তিগত কোনো কথাবার্তা বলছি, সেখানে যেয়ে আমরা হস্তক্ষেপ করা এই কথাটা ইন পার্সোনাল অ্যাফেয়ার্স অথবা ইন ফ্যামিলি অ্যাফেয়ার্স। তো এখন এই শব্দ দুটো ব্যবহার করে আমরা কীভাবে দৈনন্দিন জীবনযাপনে সুন্দরভাবে ইংরেজিতে কথোপকথন করতে পারি বা ইংরেজিতে সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করতে পারি, সে দেখে নিই। আমি কি আপনাদের কথা থামাতে পারি? কারো কথার মধ্যে ঢোকা। মে আই ইন্টারাপ্ট ইউ মানে আমি কি আপনাকে কথা থামাতে পারি, অথবা মে আই স্টপ ইউ ফ্রম টকিং, এভাবে করা যেতে পারে। এইটা হচ্ছে একটা স্ট্রাকচার। স্টপ সামবডি ফ্রম মানে স্টপ সামবডি ফ্রম মানে হচ্ছে যে কাউকে কোনো কিছু করতে রোধ করা। আমি আবারও এখানে লিখতেছি, স্টপ সামবডি ফ্রম। এই প্রিপোজিশনের পর তো আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ, এটা আমরা জানি। ফ্রম ভি এর সঙ্গে আইএনজি, অর্থাৎ কাউকে কোনো কিছু করতে রোধ করা। তাহলে মে আই স্টপ ইউ ফ্রম টকিং, আমি কি আপনাকে কথা থেকে বন্ধ করতে পারি বা থামাতে পারি। অথবা মে আই ইন্টারফিয়ার অর্থ হচ্ছে কারো কথার মধ্যে ঢোকা, এটা হচ্ছে ভার্ব ওয়ান। দেখি হবে ইন দ্য মিডিল অফ ইউর টকিংস, আপনাদের কথার মাঝখানে, এটা হচ্ছে কথার মাঝে কি আমি হস্তক্ষেপ করতে পারি, হস্তক্ষেপ করা বা থামাতে পারি। আচ্ছা, এখন বোঝাতে পেরেছি আশা করি। আচ্ছা, প্লিজ যখন আমি ফোনে কথা বলি দয়া করে আমাকে ডাকিও না বা থামাইও না। প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি, আমাকে বাধাগ্রস্ত করিও না। হোয়াইল আই অ্যাম অন দ্য ফোন, এই অন দ্য ফোন মানে ফোনের উপরে না, মানে এটা হচ্ছে কথা বলা। এই অন দ্য ফোনের অর্থ হচ্ছে কথা বলা। হ্যাঁ, এটা বুঝতে হবে, কথা বলা, ফোনে কথা বলা, এটা আমাদের মনে রাখতে হবে। আমার লেখা অত্যন্ত বাজে, আশা করি মাফ করবেন। আমার লেখা অত্যন্ত খারাপ, এইটিকে একটু বিবেচনা করে আপনারা এটা দেখবেন। হ্যাঁ, ফোনে কথা বলা, আমি বলে দিচ্ছি, এই ফোনে কথা বলা। প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি হোয়াইল আই এম অন দ্য ফোন, যখন আমি ফোনে কথা বলি বা বলি তখন আমাকে বিরক্ত করি না, মানে অর্থ হচ্ছে অল্প সময়ের জন্য থামানো। আচ্ছা, সব সময় প্রশ্ন করে কথা না থামালে ভালো হয়। আমরা বলি না ভাই সব সময় কথা বলার সময় ডিস্টার্ব করে, এটা না করলে ভালো হয় না? ভালো হয়। তাহলে উড ইউ মাইন্ড, এই উড ইউ মাইন্ডের পর নট ইন্টারাপ্টিং, অথবা এখানে ইন্টারাক্টিভ না দিলেও চলবে। উড ইউ মাইন্ড নট বাধা সৃষ্টি করিও না, উইথ কোশ্চেন্স অল দ্য টাইম, মানে সবসময় প্রশ্ন করে, সবসময় প্রশ্ন করে উইথ কোশ্চেন্স, আমাকে বাধাগ্রস্ত করিও না, থামাইও না। উড ইউ মাইন্ড নট, না থামালে ভালো হয়, ভদ্রতা প্রকাশ করেছি। উড ইউ মাইন্ড নট ইন্টারাপ্ট উইথ কোশ্চেন্স অল দ্য টাইম, মানে সবসময় প্রশ্ন করে আমাকে না থামালে ভালো হয়, মানে কিছু মনে করবেন না, আমাকে প্রশ্ন না করে যদি না থামানো হয় তাহলে ভালো হয় আর কি। আচ্ছা, 5 নম্বরটা হচ্ছে দরজায় মৃদু টোকা আমাদের কথাবার্তাকে থামিয়ে দেয়। আচ্ছা, এখন আমি ট্যাপিং জেন্টলি মানে হচ্ছে মৃদু টোকা। ট্যাপ হচ্ছে টোকা মারা, কোথায় জেন্টলি, কোথায় অ্যাট দ্য ডোর, এই দরজায় এই অন্তস্তরের জন্য অ্যাট দ্য ডোর। তো মৃদু টোকা হচ্ছে ট্যাপ জেন্টলি। ইন্টারাপ্টস থামায় দেয় কি, আস ফ্রম টকিং, আমাদেরকে কথা বলা থেকে বিরত রাখে বা থামিয়ে দেয়। অথবা এইভাবে করা যেতে পারে, স্টপস আস ফ্রম টকিং। আমি একটু আগে যে আমি স্ট্রাকচারটা দেখাইছি, এটার আরেকটা স্ট্রাকচার হচ্ছে এটা। আমি আবার দেখানোর চেষ্টা করছি। ট্যাপিং জেন্টলি কোথায়, অ্যাট দ্য ডোর,
মানে দরজাটা এই টিএপি মানে কোনো কিছু করা যখন হবে প্রথমে তখন আমরা মূল ভার্বের সাথে আইন যোগ করবো, এটা হচ্ছে আমাদেরকে বলা হয় জিরান্ড। তো আমরা জিরান্ডের লেসন যখন জানবো তখন আমরা শিখবো। তো প্রথমে ট্যাপিং, তাহলে কী করতে হবে, আইনজি করতে হলে পিপি করতে হবে। ট্যাপিং জেন্টলি অ্যাট দ্য ডোর কী করছে আমাদেরকে, স্টপস আস ফ্রম টকিং, এই স্ট্রাকচারটা ইউজ করবো, অথবা ইন্টারাপ্টস আস ফ্রম টকিং, অথবা ফ্রম না টকিং না দিলেও হবে, ইন্টারাপ্টস আস দিলেও হবে, এটা দিলেও হবে এটার সাথে, না এটা বাদ দিলেও হবে, মানে ইন্টারাপ্টস আস দিলেও হবে। আচ্ছা, এখন অর্থ হচ্ছে থামিয়ে দেওয়া। আচ্ছা, 6 নম্বর, থেমে থেমে বৃষ্টির কারণে বাংলাদেশ আমেরিকা প্রস্তুতি ম্যাচটি বেশ কয়েকবার বিঘ্নিত হয়েছিল। তাহলে বাংলাদেশ আমেরিকা এই প্রস্তুতি ম্যাচ, ইংরেজি হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচ। কি ম্যাচ? প্রস্তুতি ম্যাচ, ওয়ার্ম আপ ম্যাচ। কোথায়? বিঘ্নিত হওয়া, মনে রাখতে হবে, বিঘ্নিত হওয়ার ইংরেজি পর যেন হয়েছিল, মানে আমরা করিনি, হয়ে গেছিল। তাহলে এখানে বি ভার্বের পর ভার্ব 3 করতে হবে, এগুলো প্রত্যেকটা হচ্ছে ভার্ব 3। তাহলে কী হবে? ওয়াজ ইন্টারাপ্টেড, বাধা সৃষ্টি হয়েছিল, ওয়াজ পস্ট, থেমে গিয়েছিল, ওয়াজ হল্টেড, বাধাগ্রস্ত ছিল, হয়ে থেমে গিয়েছিল। এই তিনটির যে কোনো একটি আমরা বসাতে পারি, এই তিনটি শব্দের যে কোনো একটি আমরা বসাতে পারি। কতবার? সেভারাল টাইমস, বেশ কয়েকবার থেমে গেছিল। বাই কিসের মাধ্যমে? বাই স্পোরডিক রেইনফল, মানে এই থেমে থেমে বৃষ্টির কারণে, মানে বাই স্পোরডিক রেইনফল অথবা ইন্টারমিটেন্ট রেইনফল, যার হচ্ছে থেমে থেমে বৃষ্টির কারণে। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবারও বলছি, বাংলাদেশ আমেরিকা ওয়ার্ম আপ ম্যাচ, এই প্রস্তুতি ম্যাচটি ওয়াজ ইন্টারাপ্টেড, বাধাগ্রস্ত হয়েছিল, থেমে গিয়েছিল অথবা বিঘ্নিত হয়েছিল। কি কারণে? কতবার? সেভারাল টাইমস, অনেকবার। কিসের মাধ্যমে? বাই স্পোরডিক রেইনফল অথবা বাই ইন্টারমিটেন্ট রেইনফল। এই বাইয়ের পর হয় আমরা এটা দিব, না হলে আমরা এটা দিব, নাহলে আমরা এটা দিব। এই এখন আসি, তার ব্যাপারে নাক গলানো বন্ধ করো আর তাকে সিদ্ধান্ত নিতে দাও, তার সিদ্ধান্ত নিতে দাও। তাহলে স্টপের পর আমি বলেছি যে এখানে স্টপের পর আইনজি যোগ হয়, এটা এখানে বলেছি। এখানে স্টপ, এই স্টপ প্লাস ভার্ব ইউজ করা যেতে পারে, অথবা স্টপ প্লাস মূল ভার্বের সাথে আইনজি যোগ করা যেতে পারে, যার অর্থ হচ্ছে বন্ধ করা, মানে কিছু করা বন্ধ করা, মানে কিছু করা বন্ধ করা, মানে কিছু করা বন্ধ করা, এই অর্থে এটা ব্যবহৃত হতে পারে। তাহলে স্টপ টু হইতো এখানে, মানে এরকম স্ট্রাকচার তো হইতো, আমি লিখতে এখানে প্রিন্ট এটা ভুল হয়ে গেছে। স্টপ টু প্লাস ভার 1, এটা হচ্ছে একটা স্ট্রাকচার, আর এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এটা স্টপ মূল ভাবের সাথে আইনি যোগ, এটা আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করে এটা করেছি, আর এটা হচ্ছে আমরা জিরান্ড ব্যবহার করে এটা করেছি। স্টপ মূল ভাবের সাথে আইনি যোগ, যার অর্থ হচ্ছে কিছু করা বন্ধ করা, আর স্টপ টু প্লাস ভার 1, এটার অর্থ হচ্ছে কিছু করা বন্ধ করা। এই দুটি স্ট্রাকচারে যে কোনো একটি দিয়ে করবো আমরা। তো আমরা প্রথমে এটা ইউজ করি, স্টপ ইন্টারফিয়ারিং কিসের ব্যাপারে? ইন হার পার্সোনাল অ্যাফেয়ার্স। এই যে আমি বলেছি ইন হার পার্সোনাল অ্যাফেয়ার্স অথবা ইন ফ্যামিলি অ্যাফেয়ার্স, তার ব্যাপারে নাক গলানো। তাহলে ইন হার পার্সোনাল অ্যাফেয়ার্স, তার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো বন্ধ করো। অ্যান্ড লেট হার টেক, এ লেট মানে দেওয়া, হার টেক হার ওন ডিসিশনস, তার নিজের সিদ্ধান্ত তাকে নিতে দাও। আশা করি বোঝাতে পেরেছি। আমাদেরকে এই দুটো স্ট্রাকচার মনে রাখতে হবে, এটি একটা স্ট্রাকচার, এটি একটা স্ট্রাকচার। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সে প্রত্যাশায়, আসসালামু আলাইকুম।